শুনছিলেন ফালাকাটা থেকে বক্তব্য রাখছিলেন অমিত শাহ। উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছে সকলেই। আমরা যে ছবি গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, প্রচারের ময়দান উত্তরবঙ্গে ঝাঁপাচ্ছে প্রত্যেক পক্ষ। এই মুহূর্তে শিলিগুড়ির ছবি আপনারা দেখছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন। হাসমি চক পর্যন্ত তার এই রোড শো, মহকুমা শাসকের দপ্তর থেকে হাসমি চক পর্যন্ত এই রোড শো, হিলকার্ট রোড ধরে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থীর সমর্থনে তার এই প্রচার। কথা বলবো, পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, দেখো, এই মুহূর্তে দলীয় প্রার্থী গৌতম দেবের সমর্থনে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, যা শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই এই রাস্তায়, হিলকার্ট রোড আপনারা জানেন অত্যন্ত ব্যস্ত রাস্তা, কিন্তু গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ রয়েছে। একটা লেন ছেড়ে রাখা হয়েছে, সেখান দিয়ে চলছে গাড়ি। এই পদযাত্রায় রোড শো চলাকালীন মূল শহরের এলাকায় যানজট এড়াতে সাধারণ মানুষকে ইতিমধ্যেই বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। আর যে ছবি আপনারা দেখছেন, হিলকার্ট রোড ধরে এই মিছিল এগিয়ে চলেছে। শিলিগুড়ি জাংশন, দার্জিলিং মোড় এবং হিলকার্ট রোড এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তার মধ্যেই দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি কিছুদিন আগেই গৌতম দেব তিনিও বলেছিলেন, প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মুখ্যমন্ত্রী আসা মানেই সকলের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা কাজ করে। সেই উদ্দীপনার ঝলক আমরা দেখতে পাচ্ছি হিলকার্ট রোড জুড়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এবং দুধারে প্রচুর কর্মী সমর্থক, সাধারণ মানুষ তারা ভিড় করেছেন। শেষবেলায় প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে শিলিগুড়িতে। আগামী 23 এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোট, উত্তরবঙ্গ সহ 152টি আসনে নির্বাচন রয়েছে আপনারা জানেন। আর বাংলা নববর্ষের দিনটিকেই শিলিগুড়িতে পদযাত্রা করার জন্য বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছবি আপনারা দেখছেন। কথা বলবো, পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে দেখো, দলীয় প্রার্থী গৌতম দেবের সমর্থনে আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না, পার্থর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে কথা আপনাদেরকে বলছিলাম, দলীয় প্রার্থী গৌতম দেবের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল করছেন। হিলকার্ট রোডেই চলছে এই পদযাত্রা। গৌতম দেব তিনি যে কথা এর আগেই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে যাবেন, শিলিগুড়িতে প্রচার করবেন, তার আগে গৌতম দেব বলেন যে নববর্ষের এই দিনটিতে শিলিগুড়িতে প্রচার, এটা বাড়তি অক্সিজেন, তাতে তারা বেশ খুশি। হিলকার্ট রোডে এই পদযাত্রা হচ্ছে। তবে এখনও পর্যন্ত যে ছবি আপনারা দেখছেন, প্রচুর মানুষ, প্রচুর কর্মী সমর্থক, সাধারণ মানুষ ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন সেখানে। দলীয় প্রার্থী আপনারা দেখতেই পাচ্ছেন, যেখান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, দুধারে মানুষ তারা ভিড় জমিয়েছেন। এপ্রিল প্রথম দফা নির্বাচন, উত্তরবঙ্গ সহ 152টি আসনের নির্বাচন। একেবারে শেষ মুহূর্তের প্রচার বলাই যায়। রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে, হিলকার্ট রোড ধরে এগিয়ে চলেছে এই পদযাত্রা। পার্থ সহকর্মীর সঙ্গে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। পার্থ, একেবারে দেখো, দলীয় প্রার্থী গৌতম দেবের সমর্থনেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, এবং সেই রোড শো কিন্তু মহকুমা শাসকের দপ্তর উল্টো দিক থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে দপ্তর মহানন্দা সেতু ক্রস করে সেই রোড শো কিন্তু এগিয়ে আসছে। প্রচুর মানুষ রাস্তা দুধারে দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য, নিজেদের মুঠোফোনে বন্দী করার জন্য প্রচুর মানুষ কিন্তু রাস্তা দুধারে দাঁড়িয়ে আছেন। এবং এই যে মহানন্দা সেতু একেবারে মুখে কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাই এগিয়ে আসছে একেবারে থেকে করে কিন্তু হাসপাতালে গিয়েছে। তবে সেখানে তিনি একটি বক্তব্য রাখার কথা রয়েছে। এবং দুদিকে রাস্তা দুধারে আমরা দেখলাম অসংখ্য মানুষ সেই সকাল থেকেই কিন্তু তারা অপেক্ষা করছেন, সবার হাতে মোবাইল ফোন, মুঠোফোনে এই মুহূর্তটুকু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা। এবং সাধারণ মানুষ এবং সর্বধর্ম মানুষ একেবারে মিছিলে রয়েছেন দলীয় প্রার্থীরা, এবং তারপরে তৃণমূল তিনিও হাত নাড়ছেন এবং জনসংযোগটা তিনি খাচ্ছেন। এরকম আমরা দেখেছি শিলিগুড়িতে পৌরসভা
এবং লোকসভা তোমার বিধানসভা ভোটেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। কিন্তু এবার ঠিক আগামী বৃহস্পতিবার কিন্তু প্রথম দফা নির্বাচন আসছে, 7 দিন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্য অবশ্যই দলীয় কর্মী সমর্থক পার্থ, মিছিল এখন ঠিক কোথায় রয়েছে? হাসমি চক থেকে আর কত দূরে? এখন দেখো মিছিল মহানন্দা সেতু পার করে মিছিল এই মুহূর্তে এয়ারভিউ মোড়, এবং এয়ারভিউ মোড় ক্রস করার পরে আসবে সেবক মোড়, এবং তারপরেই কিন্তু তা পৌঁছাবে হাসমি চকে। এখনো প্রায় কিলোমিটার দেড়েক কিন্তু বাকি হয়েছে। 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে এই রক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যে ছবি দেখতে দর্শকরা তাতেই কিন্তু বুঝতে পারছে রাস্তার দুধারেই কিন্তু মানে প্রচুর মানুষ তারা কিন্তু অপেক্ষা করেছেন যে বাসের টিকিট করে দেওয়া হয়েছে, তার উপরে উঠতে পড়া কিন্তু আচ্ছা, ভিড়। বেশ পার্থ, আমাদের নজর থাক।